নমস্কার সকলকে, সুজাতাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি ঘির চপটা। তো সবার প্রথমে আমি কড়াইতে এখানে গুড় দিয়ে দিচ্ছি, নলের গুড়। এবার দিয়ে দিলাম নারকেল কোড়া। দিয়ে এটাকে ভালোভাবে এবারে নাড়তে হবে। গুড়টা এখানে প্রায় মিশেই গেছে। এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি। এবার আমি এর মধ্যে ভেঙে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদামের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার এখানে গোটাটা ভালো লাগে, তাই আমি গোটাটা ব্যবহার করছি। এবার দিয়ে দিলাম আমুল দুধের গুঁড়ো। টেস্টটা আরো ভালো লাগবে তার জন্য। খুব ভালোভাবে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন দুধটাও খুব ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেস্তা। এখানে পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, আর দেব 1/2 কাপ চালের গুঁড়ো। 1/2 কাপের থেকে একটু বেশি নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে চারদিকে স্প্রেড করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এবার আমি এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। প্রথমটা রেডি হয়ে গেছে। এভাবে আরেকটাও বানিয়ে নিচ্ছি। দিয়ে আবার ওইভাবে নারকেলের পুর আর খোয়া ক্ষীরের পুর দিয়ে রেডি করে নেব। এভাবে আরেক পাশ থেকে চামচ দিয়ে ধরলে জিনিসটা ভেঙে যাবে না, তাহলে অনেকের অনেক সময় উল্টোতে অসুবিধে হয়। এবার রেডি হয়ে গেছে আমাদের ক্ষীর চপটা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।